আমার ডুবি বাইর খাইয়া রক্ত বেরোইছে, এই গালটা বাবা 5টা আঙ্গুল উঠে গেছে। আস্তে করে ডবি আবার চলে যাইতেছে, কেউ জানে না, কেউ দেখে নাই। আল্লাহ তুমি দেখছো আমার চাচার পরে রাগ করে, কিন্তু গজব দিও না। যদি আবার এই চাচাকে দামি না বানাবা, তাহলে আমার আব্বারে বাঁচাই রাখলা না কেন? আমি আমার আব্বার ঘরে বড় হইতাম, আমি আবার চাচার ঘরে বড় হইলাম কেন? তাহলে বোঝা গেছে চাচাদের দাম তোমার কাছে আছে। আমারে মারছে মারুক, আল্লাহ আমার চাচারে গজব দিও না। এই কথা বলতেছে আর হাঁটতেছে। এই বান্দিটা মনে মনে ভাবে পররাষ্ট্রমন্ত্রী উৎবার বাড়িতে গেলে বেঈমান বিচার দিবে না, অন্যায় ভাবে মারছে, বিচার পাবো না। উৎবা সাহেবা আবুল আহাবের কাছে যাবো, এই বদমাইশ উল্টা মিলে আরো উল্টা মিলে করবো। কার কাছে গেলে বিচার পাবো, কার কাছে গেলে বিচার পাবো? বান্দি পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বান্দির কথা তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন, আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী বর্ণনা করেছে সূরা লাহাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই বান্দিটা খুঁজতেছে কার কাছে বিচার দেবো, কার কাছে বিচার দেবো, কার কাছে বিচার দেবো। পাগল হইয়া মাথার মধ্যে চলে আসলো এই মক্কায় যুবকদের আইডল আছে, যুবকদের একজন নেতা আছে যে হলো আবু জেহেলের ডাইনাত বামা, যার রাজনীতিতে আবু জেহেল ক্ষমতা দেখায়, তার নাম হামজা। তখন হামজা ইসলাম কবুল করে নাই। কষ্ট হইতেছে? আওয়াজ দিবেন বাপের বেড়ার মতো বেড়া। যদি আশেকে রাসূল হয়ে থাকো, বুয়া আশেকে রাসূল না বেটা, সত্যিকার আশেকে রাসূল হলে এবার আওয়াজ দিবা। বানানো কথা আমি বলি না। আমার সামনে এতগুলো চোখ চাইয়া রয়েছে, আমার চোখ দুইটা চাইয়া দাও 32টা। এই মুসলমানের পোলার দিকে তাকাও। এই উসাইলা বান্দিটা ভাবতেছে কার কাছে বিচার দেবো, কার কাছে গেলে বিচার পাবো। হঠাৎ করে মাথায় আসলো হামজা হলো খুব কড়া জিনিস, ওর কাছে সঠিক বিচার পাবো। আর আমি শুনছি হামজা আর মোহাম্মদ বলে একই বান্দির দুধ পান করছে। তারা দুইজন দুধ ভাই, আবার আপন চাচা। লিল্লাহি তাকবীর। তারা দুইজন দুধ ভাই, আবার আপন চাচা। এবং তার মেজাজ 100 থাকে, সে অন্যায় দেখতে পারে না। যদিও সে মোহাম্মদের বিরোধী, কিন্তু সে অন্যায়ের প্রতিবাদ করবে। এই ওসাইলা সারাদিন ঘুরতেছে, পায় না। হঠাৎ করে দেখে জাবালে উসাইরের উপরে এক বাড়িতে, আরকান ইবনে সাবেতের বাড়ির দক্ষিণ পাশে, এখানে একটা ছোট্ট মসজিদ আছে, আজ থেকে 400 বছর আগের মসজিদ। আমি ইলিয়াস রহমান জিহাদি বহুতবার এই বাড়িটা ভিজিট করছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জাবালে ওমরের কেবলই দক্ষিণ পাশে দেখবেন আরকান ইবনে সাবেতের বাড়ির পিছনে